আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব পাঁচমিশালি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। এখানে সব আয়োজন নিয়ে নিছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে এখন মাখায় নিব। এখানে পাঁচমিশালি মাছ আছে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মাছগুলো হাত দিয়ে ধরবো না, এভাবে ঝাইকায় ঝাইকায় মশলাটা মাইখা নিব। মাছে মশলাগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল সরিষার। এখন মাছগুলা ভাজা নিব। একে একে সবগুলা মাছ কড়াইতে দিয়ে দিব। আর এরকম সাইজের ছোট মাছ দিয়ে লাউ শাকের ঝোল খেতে কিন্তু অনেক মজা হয়। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টাই দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে উঠায় রাখবো। চাইলে কিন্তু মাছগুলা এভাবে কড়া করে ভাজা তারপরও খাওয়া যায়। আর আমি রান্না করব লাউ শাক দিয়ে। পাতিলে দিয়ে দিলাম মাছ ভাজা তেলটা। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভাজা নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নাইড়া চাড়া দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। দিয়ে দিলাম পানি। এখন চুলার জালটা কমায় মশলাটা 3-4 মিনিট কষাই নিব। আমি মশলাটা 3 মিনিট কষাই নিছি। এখন দিয়ে দিব আলু। এখন দিয়ে দিব আলু আর শাকগুলা। সবগুলা শাক দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ডাকনা। ডাকনাটা খুলে শাকগুলা নাইড়া চেড়ে মশলা মিশাই দিব। আবার দিয়ে দিব ডাকনা। ডাকনাটা খুলে এখন দিয়ে দিব পানি। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আবার দিয়ে দিব ডাকনা। ডাকনা দিয়ে শাকটা বলক তুলে নিছি। লবণ কিছুটা কম হয়েছিল, আবার লবণ দিয়ে দিলাম কিছুটা। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন ডাকনা দিয়ে 1-1.5 মিনিট রান্না করলে আমার রান্নাটা রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার লাউ শাকের তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তার ভিতরে ছিল রমজান মাস। লাউ শাকের এই পাতলা ঝোল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।